চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, উচ্ছে এবং সজনে ডাঁটা দিয়ে তেতো ডাল। বাড়িতে জাতাই ভাঙা 300 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি, 5টা সজনের ডাঁটা, 12টা মিষ্টি আলু এবং 2টো উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। 15 গ্রাম আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার জলটাকে আমরা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমরা ধুয়ে দেব না, যেহেতু বাড়িতে জাতাই ভাঙা, তাই জন্যে যখন এই গাজা হবে, এই গাজাটা আমরা তুলে ফেলে দেব। এবার আমরা আদাটাকে শিলে বেটে নেব। শিলে বেটে নিলে রান্নার টেস্টই আলাদা হয়। আদাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমরা। ডালটা টকবক করে ফুটতে শুরু করেছে, আবার যেটুকু গ্যাজা হয়েছে সেটাকে তুলে ফেলে দিচ্ছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই চাপিয়ে দেব। এতে একটু তেল নিয়ে নেব, সরিষার তেল। এবার তেলটাকে নাড়িয়ে গরম হওয়ার জন্য রাখবো কিছুক্ষণ। তারপর এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে এবার সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটাটা একটু হালকা ভাজা করে আমরা তুলে নিচ্ছি। এর মধ্যে এবার মিষ্টি আলুগুলোকে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এদিকে ডালটা ফুটছে, দেখা যাক গলেছে কিনা। হ্যাঁ, দারুণ গলে গেছে। এবার এর মধ্যে আমরা মিষ্টি আলু এবং সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। উচ্ছেটা কিন্তু এক্ষুনি দেব না, একটু পরে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম, ফুটতে দেব কিছুক্ষণ। এদিকে জল চাপিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্যে, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ, পরিমাণ মতন হলুদ বলতে পারো, পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু মিষ্টি স্বাদ আসবে, যেহেতু এটা নিরামিষ তাই জন্য। এবার আমরা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। এদিকে আমরা ফোড়নটা রেডি করে নেব। আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে একটু হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার বেটে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ওই ডালটাকে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেব। নাড়াচাড়া করে এবার আমরা ঢাকা দিয়ে দেব, যাতে ফোড়ন এবং আদার গন্ধটা ভালো করে ডালের সাথে মিশে যায়। ঢাকাটা তুলে নিয়ে দেখছি টকবক করে ফুটছে। এবার আমরা 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। বাহ, এবার আমাদের তেতো ডাল রেডি। এবার আমরা সার্ভ করে নিই। ডালটা বেশ মাখো মাখো হয়েছে, একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। গরমে মুখের স্বাদ পাল্টাতে এই স্বাস্থ্যকর তেতো ডালের জুড়ি মেলা ভার। কিন্তু তোমরা একটা লাইক করে দিও,
আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। নতুন এই স্বাদে দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর